সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। 2025 সালে রেশ ধরে 2026 সালে অর্থাৎ নতুন বছরেও দুনিয়া জুড়ে নানা সহিংসতা আর যুদ্ধের খবর শিরোনাম হচ্ছে। আর সেই শিরোনামের অন্যতম অংশ হচ্ছে মধ্যপ্রাচ্য। বিশেষ করে ইরানকে ঘিরে নতুন যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। গেল বছর ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের পর এবার ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাল্টা হুমকিও দিয়েছে ইরান। কবে কখন হামলা করবে যুক্তরাষ্ট্র, আর ইরান কি পারবে সেই হামলা প্রতিহত করতে? হঠাৎ করেই মাটির নিচে ভূমিকম্প তৈরি করেছে খামেনির দেশটি। তাহলে কি পরমাণু বানিয়ে ফেলেছে ইরান? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে সামরিক হামলার জোরালো হুমকি দিয়েছিলেন। এরই মধ্যে পারস্য উপসাগরের অভিমুখে রওনা দিয়েছে মার্কিন নৌবাহিনীর বিশাল এক রণতরী বহর, যাকে ট্রাম্প নিজেই আর্মাডা হিসেবে অভিহিত করেছেন। ইরানে হামলা চালানোর প্রস্তুতির শেষের কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটি ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। 25 জানুয়ারি এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12। তারা বলছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। সংবাদ মাধ্যমটি আরও বলছে, মধ্যপ্রাচ্যে রণতরী, যুদ্ধবিমান সহ অন্যান্য যুদ্ধ অস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে। চ্যানেল 12 জানিয়েছে, গেল 8 মাসের মধ্যে সবচেয়ে এবারই বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। এর সঙ্গে আছে F-35 যুদ্ধবিমান এবং মিসাইল প্রতিরক্ষা সক্ষম সহায়ক জাহাজ। অর্থাৎ যুদ্ধের সমস্ত প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। আর তাতেই মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। নতুন করে আবারও যুদ্ধের ঘনঘটা দেখা দিয়েছে এই অঞ্চলের আকাশে। গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজন পড়বে না বলে আশা প্রকাশ করেছিলেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরুর বিষয়ে তেহরানকে নতুন করে সতর্ক করেছেন মিস্টার ট্রাম্প। ট্রাম্পের স্পষ্ট হুঁশিয়ারি ছিল, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা বা গণমৃত্যুদণ্ড কার্যকর বন্ধ না করে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে। ইরানের দিকে মার্কিনীদের বিশাল নৌবহর ধাবিত হচ্ছে, আর তাতে ইরানে মার্কিনীদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে। যদিও ট্রাম্প বলেছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না, এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান তিনি। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ ইসরায়েলিদের যে নির্দেশনা দিয়েছিল সেটি পরিবর্তন করেনি, কিন্তু যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে নির্দেশনায় পরিবর্তন আনা হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কথা না শুনলেই ইরানে হামলে পড়বে মার্কিন সেনাবাহিনী। আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য ইরান কি রেডি করে বসে আছে তা কি মিস্টার ট্রাম্প জানেন? আমেরিকার $1 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবিয়ে দিতে 3 স্তরের মিসাইল সিস্টেম নিয়ে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত ইরান। আয়াতুল্লাহ খামেনির ভান্ডারে এমন সব বিধ্বংসী মিসাইল রয়েছে যা মুহূর্তেই তছনছ করে দিতে পারে মার্কিন নৌবহরকে। মার্কিন নৌবহরের জন্য সবচেয়ে বড় হুমকি ইরানের খাইবার শেখান। পারস্য উপসাগরের ট্রাস নামে পরিচিত এই মিসাইলটি ইরানের প্রথম এবং অন্যতম সফল এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। এটি মূলত বিখ্যাত ফাতা 1 মিসাইলের উপর ভিত্তি করে তৈরি। $300 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি ছুটতে পারে শব্দের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি গতিতে। এটি যখন লক্ষ্যবস্তুর দিকে নামতে থাকে তখন এর মাথার ক্যামেরা জাহাজের ছবি দেখে নিখুঁতভাবে আঘাত হানে। অর্থাৎ এটি একটি চলমান রণতরীর ঠিক মাঝখানে আঘাত হানতে সক্ষম।
650 কেজি ওজনের উচ্চ বিস্ফোরক বহনে সক্ষম এই মিসাইলটি মার্কিন বিমানবাহী রণতরীকে অকেজো করার জন্য যথেষ্ট। আর এই মিসাইলটি মার্কিন বাহিনী প্রতিরোধ করতে অক্ষম হবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। আয়াতুল্লাহ খামিনির হাতে হরমুজ 1 এবং হরমুজ 2 মিসাইলও মজুদ রয়েছে। হরমুজ 1 বিশেষায়িত মিসাইল যা শত্রু রাডার সংকেত অনুসরণ করে আঘাত হানতে পারে। এটি মার্কিন ক্যারিয়ারের শক্তিশালী রাডার ব্যবস্থাকে অকেজো করে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এর পাল্লা প্রায় 300 কিলোমিটার। অপরদিকে হরমুজ 2 সরাসরি জাহাজে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। এটি নিজেই রাডার সিগন্যাল পাঠিয়ে চলমান জাহাজ খুঁজে বের করে আঘাত হানে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুমকি দিয়েছে, এবার তাদের উপর ছোট বা বড় হামলা চালানো হোক না কেন সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। দেশটির রেভলিউশনারি গার্ডের এক শীর্ষ কমান্ডার ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন তাদের বাহিনী ট্রিগারে আঙ্গুল রেখে সম্পূর্ণ প্রস্তুত। আইআরজিসির কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন ঐতিহাসিক অভিজ্ঞতা এবং 12 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে তাদের ভুল হিসাব নিকাশ এড়িয়ে চলা উচিত। তা না হলে তাদের আরও বেদনাদায়ক ও দুঃখজনক পরিণতির মুখোমুখি হতে হবে। অন্যদিকে তেহরানের জাতীয় নিরাপত্তা কমিশন সতর্ক করে দিয়ে বলেছে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনির উপর যে কোনো হামলা জিহাদ বলে গণ্য করা হবে। সুপ্রিম লিডারের উপর হামলা মানে সমগ্র ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এদিকে ইরানের জয়েন্ট কমান্ড হেডকোয়ার্টারের প্রধান জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী সতর্ক করে বলেছেন আমেরিকা যদি হামলা চালায় তবে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং প্রভাব বিস্তারের কেন্দ্রগুলো ইরানের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে। অর্থাৎ ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এসব ঘাঁটিগুলোতে হামলা চালাবে, কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঙ্কার দেয় তেহরান। মার্কিন যুক্তরাষ্ট্র যখন আগাম হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন ইরানে ঘটছে ভিন্ন রকম এক ঘটনা। মাটির নিচে এক মহাকাণ্ড ঘটিয়ে ফেলেছে দেশটি, যা নিয়ে দুনিয়া জুড়ে হইচইও পড়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে একবার নয়, দুইবার নয়, 99 বার ভূমিকম্প হয়েছে এই দেশে। এতে করে চরম উত্তেজনার মধ্যে মাটির নিচে কি এতবার কেন ভূমিকম্প হচ্ছে এ নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন। ইরান যদি কোনোভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামে এই মাটির নিচে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় তাহলে কি হবে সেটি কিন্তু এখন বড় প্রশ্ন আকারে দেখা দিয়েছে। ইরানের মিসাইল সহ বেশিরভাগ অস্ত্র পরীক্ষাগার মাটির নিচে। এমনকি অতীতেও ইরান বহুবার মাটির নিচে অস্ত্র পরীক্ষা চালিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার পরও দীর্ঘদিন ধরে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে তেহরান, এমন অভিযোগ পশ্চিমাদের। গেল বছর জুনে ইরান ইসরায়েল যুদ্ধে বাংকার বাস্টার দিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের খবর দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান প্রতিক্রিয়ায় বলেছিল এসব স্থাপনায় যৎসামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল এক সপ্তাহের মধ্যে 100 বার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান, আর এতে করেই এই দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আবারও জল্পনা কল্পনা শুরু হয়েছে। ইস্পাহানের ভূমিকম্প নিয়েও চলছে জোর আলোচনা। পরিসংখ্যান বলছে 3-এর চেয়ে কম মাত্রার 72টি ভূমিকম্প, 3 থেকে 4 মাত্রার 21টি ভূমিকম্প, 4 থেকে 5 মাত্রার 5টি ভূমিকম্প এবং 5 থেকে 6 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। সবচেয়ে বেশি ভূকম্প অনুভূত হয়েছে খুজেস্তানে। আর এসব এলাকায় ভূমিকম্প কাঁপন ধরিয়ে দিয়েছে ইসরায়েল আর মার্কিনীদের মনে। তারা এখন আতঙ্কে প্রহর গুনছে মাটির নিচে ইরান এই বুঝি পরমাণু পরীক্ষা চালিয়েছে এবং তারা সফল হয়েছে। সাম্প্রতিক সময়ে অস্থিরতার নিরিখে ইরানে এতবার ভূমিকম্প ভাবিয়ে তুলেছে সমর বিশেষজ্ঞদের। তবে কি মাটির নিচে বড় কোনো কিছু পরীক্ষা করেছে ইরান? আয়াতুল্লাহ খামিনির বাহিনী? সে প্রশ্ন আসছেই। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থ বিজ্ঞান ইনস্টিটিউটের ভূতাত্ত্বিক নেটওয়ার্ক বলছে 10 থেকে 16 জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে দেশ জুড়ে রেকর্ড হয়েছে 99টি ভূমিকম্প।
ইরান ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থান করলেও সপ্তাহের মধ্যে এতবার ভূমিকম্প তৈরি হয়েছে তা নিয়ে কৌতূহল রয়েছে ইরানের মধ্যে। এমনকি গোটা মধ্যপ্রাচ্য জুড়ে সেই কৌতূহল ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের এখন যেন কাঁপন ধরে গেছে। তারা ভাবছে হয়তো মাটির নিচে ইরান কোনো ধরনের বড় অস্ত্র পরীক্ষা চালিয়েছে অথবা পরমাণু অস্ত্রেরও সফল পরীক্ষা ঘটিয়েছে। ইরানের ক্ষমতার পালাবদল ঘটাতে উঠে পড়ে লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানও পশ্চিমা হুমকির জবাব দিতে জোর প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যে আরও বাড়তি আকাশ সুরক্ষা ব্যবস্থা স্থাপনের কথাও বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এতে করে এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপর ইরানের সম্ভাব্য হামলা প্রতিরোধে বড় ভূমিকা রাখবে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি। তবে ইরানের যে মিসাইল ভান্ডার রয়েছে তা দিয়ে সহজেই মার্কিন ঘাঁটিকে টার্গেট করা সম্ভব। সেই সাথে সব ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো সম্ভব। গেল 2025 সালের জুনে ইরানের মিসাইল সরাসরি মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছিল। সেগুলো ঠেকাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। ইরান গেলবারের চেয়ে আরও বেশি, অর্থাৎ 10 গুণ বেশি সামরিক দিক থেকে শক্তি অর্জন করেছে। তারা ঘোষণা করেছে কোনো প্রযুক্তি এখন আবিষ্কার হয়নি যে ইরানের মিসাইলকে আটকে দেবে। এতে ঘুম হারাম হয়েছে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের মনে। ইরান বর্তমানে রাশিয়ার তৈরি S-300 এবং নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত বাভার 373 বহুমুখী প্রতিরক্ষা বলয় ব্যবহার করে তাদের আকাশ সীমা রক্ষা করছে। যদিও এই ব্যবস্থাগুলো সাধারণত বড় আকারের যুদ্ধবিমান বা দ্রুতগামী মিসাইল প্রতিহত করতে সক্ষম, কিন্তু ইসরায়েলের ছোট এবং রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ ড্রোনগুলোর ক্ষেত্রে একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বাভার 373 ব্যবস্থাটি রাশিয়ার S-300-এর চেয়েও অনেক বেশি শক্তিশালী। এটি প্রায় 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। মাঝারি পাল্লার হুমকির জন্য তারা ব্যবহার করছে খোরদাদ 15 নামক একটি বিশেষ ব্যবস্থা, যা স্টিলথ ড্রোন শনাক্ত করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। হামলা কিংবা প্রতিরোধ সব দিক থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ইসলামী প্রজাতন্ত্রের দেশটি। আর এইবার যদি ইরানে যুক্তরাষ্ট্র হামলা করে বসে তাহলে যুক্তরাষ্ট্রের জানে সরাসরি আঘাত করা হবে বলে ঘোষণা দিয়েছে তেহরান, এবং যুক্তরাষ্ট্রের প্রাণভোমরাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ারও হুঙ্কার দিয়েছে তেহরান। তেহরানের রাজপথে যখন নতুন মুরাল টাঙিয়ে যুক্তরাষ্ট্রকে সাবধান করা হচ্ছে, ঠিক তখনই মার্কিন F-15E ফাইটার জেটগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন সামান্য একটি ভুল পদক্ষেপই বদলে দিতে পারে পুরো পৃথিবীর ভূ রাজনীতির। তাই আগামীতে মার্কিন প্রেসিডেন্টকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আর যদি এই অঞ্চলে যুদ্ধ বেঁধে যায় তাহলে তা বিশ্বজুড়ে ছড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইরানকে ঘিরে যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে ইরানের বন্ধু প্রতিম দেশ চীন এবং উত্তর কোরিয়া, অন্যদিকে রাশিয়া, তারা কিন্তু বসে থাকবে না। তারাও শত্রুপক্ষ অর্থাৎ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলা চালাবে। এতে করে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা দুনিয়াতে। আর তখন হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর এটি যুদ্ধ হবে কিনা সেটি জানার জন্য আর কিছুদিন হয়তো অপেক্ষা করতেই হবে আমাদেরকে। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।